ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো। সো আজকে মনে হয় আপনাদের সেকেন্ড সেমিনার আর সেকেন্ড ক্লাস। সো আজকে অনেক কিছুই থাকবে এবং কি অনেক কিছুই কানেক্ট রয়েছে। যেমন আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে বায়ার মেসেজ নিয়ে একটু কথা বলবো, যেটা আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং কি আপনাদের ক্লায়েন্টের কিছু সিক্রেট নিয়ে কথা বলবো, আর কথা বলবো আদার্স অনেক টপিক নিয়ে। সো আজকে ক্লায়েন্টের একটা হচ্ছে থিওরি আপনাকে বলবো, যে থিওরিটা আপনাকে অনেক বেশি হেল্প করবে পরবর্তী সময়ে। ওকে। ওকে, সরি, যেমনটা বলছিলাম। সো আজকে হিউজ টপিক রয়েছে, আশা করছি টপিকগুলো আপনাদের অনেক 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 কাজে আসবে। সো ক্লাস করার আগে অবশ্যই অবশ্যই নোট নিয়ে বসবেন, যাই না আপনারা সবাই রেকর্ডটা পাবেন কিনা, বা যারা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে জয়েন করেছে তাদের জন্য এটা হচ্ছে পাবলিক করা হবে আগেই। ওকে। তো ক্লাসের শুরুতে আপনাকে একটু বলা উচিত যে আমরা ক্লায়েন্ট কিভাবে হচ্ছে কোথা থেকে পাবো এবং কিভাবে পাবো সেটা অলরেডি আমরা জানি। এবং কি আগের ক্লাস যারা করেছেন, সেমিনারের ফার্স্ট ক্লাসটা, সেখানে আমি বলেছি যে ক্লায়েন্টের এই বিস্তারিত এবং কি ক্লায়েন্ট আমরা কোথা থেকে নিব এবং কি হচ্ছে বর্তমানে যে সিচুয়েশন। সো এই সময় আমরা হচ্ছে কোথা থেকে পাবো। তো এখন আমরা যদি একটু চিন্তা করি, আমরা এর আগে থেকে জানি ক্লায়েন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে পার্সোনাল। এই তো, এটা তো আমরা জানি। এখন কি কি নিব সেটাও বলেছি। কিন্তু যাকে আমরা খুঁজে পাচ্ছি মিন্স যে পার্সোনাল বলেন আর বিজনেস বলেন, যেটাই বলেন না কেন, আমরা তার হচ্ছে কি কি পাচ্ছি, নাম পাচ্ছি, ইমেল পাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাচ্ছি, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, আদার্স যেগুলো আছে সবগুলোই পাচ্ছি। বাট ওনাকে কন্ট্যাক্ট করার জন্য, কনভেন্স করার জন্য, ওনাকে হচ্ছে একটা হচ্ছে টুপ। আপনি মাছ ধরতে জানেন, বাট আপনি যদি হচ্ছে ওই ছিপ দিয়ে যদি মাছ ধরার প্রসেসিং জানলে তো হবে না, এটা তো আপনার পুকুরে যেতে হবে বা নদীতে যেতে হবে বা হচ্ছে নদী যেতে হবে, যেখানে কি হচ্ছে ছিপটা হচ্ছে ফেলতে হবে। এই তো, এটা তো রুলস, যে এখানে গিয়ে আপনি তো ছিপটা যদি না ফেলেন তাহলে তো আপনি তো মাছ ধরতে পারবেন না। আপনি জাস্ট জানলে তো লাভ নাই। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে জানবো কিভাবে আমরা এই ছিপ দিয়ে হচ্ছে মাছটা ধরতে পারবো। যদিও হচ্ছে এটা হিউজ টাইম লাগা উচিত, এটার পিছনে সময় দেওয়া উচিত, ফিল্টারিং অনেক বিষয় আছে, এবং কি হচ্ছে ফলো আপের বিষয়গুলো আছে, এবং কি হচ্ছে ফলো আপ কোন সময় দিতে হয়, কোন সময় দিলে ভালো হবে, এবং কি যদি রেসপন্স না করে কত মাস পরে ফলো আপের আবার মেল করতে পারেন, কিভাবে টার্গেট করতে পারেন। এগুলো অনেক হিউজ টপিক, ঠিক আছে, বাট আমি শর্টের মাঝে একটু ট্রাই করবো শেষ করার জন্য। সো আমি আপনাদের একটু প্রথম থেকে নিয়ে আসি, যে আমরা ক্লায়েন্টের কি দেখি, কি কি পাই নর্মালি। যেমন যদি পার্সোনাল ক্ষেত্রে আমরা নাম নাম পাই, যেমন আমি যদি আমার নাম দিই আজিজুল হাকিম রাফি, আহ, আমি এখানে আমার নাম দিচ্ছি। এটা আমরা কোথায় পাই? আমরা যেখানেই যাই না কেন সেখানে পাচ্ছি। কোথায়? ফেসবুকে যান, বা হচ্ছে আপনি লিঙ্কডইনে কথা বলেন, টুইটারে বলেন, বা হচ্ছে আপনি হচ্ছে ফাইভার বলেন, আপওয়ার্ক বলেন, যেখানে যান না কেন কোনো লিড নিলে আপনি এগুলো পাবেন। হ্যাঁ। এখন আমার বয়স কত, আমি কোথায় থাকছি, যে কোনো ক্লায়েন্টের, এবং কি ওনার হচ্ছে এক্সপিরিয়েন্স কি, ওনার কোথায় থাকছে, ইন্টারেস্ট কি, ওনার আমার ইন্টারেস্ট কিসে। যেমন আমার ফ্রিল্যান্সিং কথা বলতে পারেন, যে ফ্রিল্যান্সিং আমার ইন্টারেস্ট আছে, এজেন্সিতে ইন্টারেস্ট আছে, এবং কি আমার বিজনেস গ্রোথের ক্ষেত্রেও আমার হচ্ছে ইন্টারেস্ট আছে। এই তো, এবং কি হচ্ছে আমাকে কি কি সার্ভিস আপনি দিতে পারেন এটা আপনি হচ্ছে লিখে রাখলেন, এবং কি আমাকে কি কি, যেমন হচ্ছে যে সার্ভিসগুলো প্রয়োজন হবে এগুলো আপনি লিখে রাখবেন, প্লাস হচ্ছে আমাকে কি কি অফার করা যেতে পারে এটা হচ্ছে আমরা নর্মালি লিখে রাখবো। আমরা তো তাই করি, তাই করি না? এই সিকোয়েন্সটা আমরা হচ্ছে প্রথমে এই করি। এখন এখন যদি আমি বলি আমরা হচ্ছে নর্মালি যে ফিশিং নিয়ে যদি কাজ করি, যে এই রিলেটেড, আপনি মনে করেন এরকম প্রোফাইল তো আপনাকে অনেকটা বানাতে হচ্ছে। তা না করে আপনি একটা লিস্ট যে তৈরি করেন, এই যে এখানে মনে করেন আমি একটা লিস্ট তৈরি করছি, এই লিস্টের সাইটে আমার সবগুলো হচ্ছে ফিশিং, ঠিক আছে, এনিবল, এটাও আপনি করতে পারেন। বা হচ্ছে আপনি যদি করেন রেস্টুরেন্ট, আপনি করেন ফ্যাশন, যেটা হোক না কেন একটা সিমিলার আপনি করে নিচ্ছেন, যেগুলো দিয়ে হচ্ছে একটা, আমি আপনাকে বলি যে একটা এখানে মনে করেন যে ক্লায়েন্ট প্রোফাইলের ক্ষেত্রে, মানে লিস্টের ক্ষেত্রে আপনি তৈরি করবেন একটা। যেমন আপনি যদি হচ্ছে রেস্টুরেন্ট তৈরি করেন, তাহলে একটা রেস্টুরেন্টকে যদি আপনি টার্গেট করেন, তাহলে বাকি রেস্টুরেন্টগুলো সিমিলার মিল অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে যদি হচ্ছে করেন, আপনি যদি হচ্ছে তাদেরকে লিড কালেক্ট করেন, যে জাস্ট হচ্ছে অ্যাড সার্ভিসগুলো দিবেন, তাহলে তাকে মেল সিমিলার হবে। আপনি যদি কারণ যে আমি হচ্ছে ফেসবুকের হচ্ছে ইউটিউবের থাম্বনেল নিয়ে হচ্ছে তাকে হচ্ছে সার্ভিসটা দিব, তাহলে আলাদা একটা টেমপ্লেট হলে হয়ে যাবে। এই তো, বিষয় তো এটাই।
এখন বিষয়টা হচ্ছে আমরা এটুকু নিতে পারি, এটা সবাই পারে। দেখা যাচ্ছে লিড জেনারেশনের কাজটা মোটামুটি সবাই পারে। তার পরবর্তী প্রসেসিং হচ্ছে যে আমরা হচ্ছে এটা পার্সনের ক্ষেত্রে এটা নিয়েছি, প্লাস হচ্ছে এজেন্সির ক্ষেত্রে আমরা এটা নিলাম। যেমন হচ্ছে মনে করেন বিজনেসের নাম, ইমেইল, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো পেয়েছি। লিঙ্কডইন, আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট পেয়েছি, প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার যা যা আছে সবগুলোই পেয়েছি। রিমার্ক যদিও লেখা উচিত ছিল, লেখা হয়নি, সরি। তো এখন আপনি দেখেন, আমরা যদি এখানে 2025 দিই, দেখেন এখানে 25, এটাও আমরা 25 দিই, এটাও আমরা 25 দিই। আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করেন যে আমরা এগুলো কি দিচ্ছি। আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই, আপনার ভয়ের কোনো কারণ নেই যে আমি দিব কিনা, এটা আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। এখন আজকে কয় তারিখ? আজকে মনে করেন যে হচ্ছে কয় তারিখ আজকে? আজকে তারিখ হচ্ছে 17 তারিখ, 17। আর এখানে হচ্ছে 12 হবে, 12, 2025, এই তো। তাহলে আমি নেক্সট, আমি কবে হচ্ছে মেল করব? তাহলে হচ্ছে 17, 3 দিন পর। তাহলে আমার এখানে 20 হবে, 20 হবে, আর এখানে হবে 12, তাহলে হচ্ছে 2025। তাহলে এখন আমি 3 দিন পর, তারপর আবার কতদিন পর ফলো আপ করতে পারি? 5 দিন পর। তাহলে কত হবে? 17 আর 5 কত? 22। তারপর হচ্ছে এখানে 12। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। আমি সিকোয়েন্সটা বললেই পারতাম, বাট আপনাকে হচ্ছে একদম মাথায় দেওয়ার জন্য একদম ক্লিয়ার করে দিয়েছি। ফার্স্ট আপনি মেল করলেন, তারপর হচ্ছে সেকেন্ড ফলো আপ মেল, তারপর হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড মেল ফলো আপ মেল, এটা হচ্ছে সেকেন্ড ফলো আপ মেল। এখন স্যার আমি হচ্ছে ওনাকে লিঙ্ক দিনে হচ্ছে ফলো আপ মেল দিয়েছি, তাহলে ওনাকে সেমিলার মেলটা কি আমি ইনস্টাগ্রামেও দিব, টুইটারও দিব, ফেসবুকেও দিব, সব জায়গায় দিব? আপনার কি মনে হয়? এটা বেশিরভাগই যারা হচ্ছে সাপোর্ট সে তারা প্রশ্ন করে, কিন্তু এটা হচ্ছে রং। এটা আপনার প্রশ্নটা রং। দেখেন, আপনি এইখানে যা আছে এইখানেও যদি তাই থাকে, বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি ফেসবুকে গিয়ে ওনাকে হচ্ছে কনভিন্স করবেন, ওনার হচ্ছে পোস্টে, হ্যাঁ, ওনার কমেন্টে গিয়ে ওনাকে কনভিন্স করে ট্রাই করবেন। ওনাকে হচ্ছে ইউটিউবে গিয়ে হচ্ছে ওনার কমেন্টে গিয়ে আপনি হচ্ছে ওনার হচ্ছে বলবেন, মানে ভালো টাইপের কিছু একটা ওনাকে হচ্ছে কমেন্ট করলেন। হুম, যেন ওর পটে, যেমন হচ্ছে আপনাকে রিপ্লাই দেয়, থ্যাংক ইউ ট্যাংক ইউ যা হয় না কেন দিচ্ছে। আপনি লিঙ্কডইনের ক্ষেত্রে গিয়ে প্রফেশনাল ভাবে একটা মেল করলেন যে আপনি এই জায়গায় আপনাকে রিচ আউট করেছি, এই আপনার প্রবলেম, সো হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা মেল করেছি। আর তারপর যদি দেখলেন 1 মাস পর ওনার কোনো রেসপন্স আপনি পাইলেন না, দেখেন, আপনি প্রথম ওনাকে মেল করেছেন, না দেখাটাই স্বাভাবিক। সেকেন্ডটা দিয়েছেন, দেখতেও পারে নাও দেখতে পারে, বাট থার্ডটা দিয়েছেন, উনি তো একটা না একটা দেখবে। যদি থার্ডটাও কোনো রেসপন্স না করে, তাহলে আপনি আরেকটা লাস্ট একটা মেইল করে ওনাকে বলতে পারেন, ঠিক আছে, ওকে ডান। তারপর 1 মাস পর গিয়ে আপনি হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে বা হচ্ছে অন্য কোনো মাধ্যমে গিয়ে ওনাকে আবার কনভিন্স করতে করতে পারেন, যদি কোনো ওয়ার্ক থাকে। না থাকলে না, যদি না হয় তাহলে ওনাকে বাদ দিয়ে দিলেন। তো আমরা এই সিকোয়েন্সটা হচ্ছে একটু মাথায় রাখবো, যে হচ্ছে এটা আমাদের হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফলো আপ মেইলটা। আচ্ছা, এখন স্যার আমি তো মেইলই করতে পারি না, তো চলেন আমরা মেইল নিয়ে যদি একটু কথা বলি, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার হবেন যে আমাদের মেইলে হচ্ছে 3টা স্টেপ হয়। যেমন হচ্ছে, এই যে দেখেন, আমরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটাররা আছেন। সো আমরা ডিজিটাল মার্কেটিং এ যারা হচ্ছে ফ্রি সেমিনার ছিলেন এর আগের সেমিনারগুলোতে, আমি বলেছি যে মেলে কয়টা স্টেপ থাকে, 5টা স্টেপ থাকে, কোনটা কি থাকে, কোনটা কল টু অ্যাকশন থাকে, কোথায় এক্সপেন্স লিখতে হবে, কোথায় লিঙ্ক দিতে হবে, কতটুকু লিঙ্ক দিতে হবে, এবং কি হচ্ছে আপনাদের হচ্ছে আরো অনেক বিষয়গুলো হচ্ছে কানেক্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, আজকে আসেন যে হচ্ছে আমরা কত কিছু গোছালো করতে পারি। এই যে এটা কিন্তু, আপনি একটু চিন্তা করেন, এই লেখাটা কিন্তু সেমিনার চ্যাট জিপিটির। দেখেন, লেখাটা কিন্তু চ্যাট জিপিটির, বুঝতে পারছেন? লেখাটা চ্যাট জিপিটির। আচ্ছা, এখন আসেন, আমি যদি এখানে যদি ফেসবুক এখানে, ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা, আমি যদি এই লেখাটা যদি এখানে লিখি ফেসবুক, এখানে যদি আমি লিখি ফেসবুক, আচ্ছা এখানে না, ও, এইখানেই লিখি ফেসবুক। আচ্ছা, এখানে যদি আমি ফেসবুক লেখাটা লিখি, এই সিমিলার ফন্টে কোথাও কি থাকবে না লেখাটা? আছে না? আছে তো। বাট এখানে আমি যে ফেসবুক লিখেছি, এটা আমি এখানে ইউজ করেছি। এখানে মনে করেন যে আমি যদি দেখি যে হচ্ছে আজিজুল, দেখেন আমারটা নামটা দিই, বলে আজিজুল হাকিম রাফি। আচ্ছা, এটা হচ্ছে আমার নাম। এখন আপনি আমার নাম জানলে তো হলো না। যেমন আপনি রাফি জানলেন, হাকিম জানলেন, আজিজুল জানলেন। এখন আপনি যদি হচ্ছে আমার এই হাকিমটাকে যদি হচ্ছে এই পাশে দেন, তার আমাকে যদি ডাকেন আজিজুল রাফি হাকিম, আমাকে ডাকলে কি আমি শুনবো? আপনার মনে হয়? আপনি কি মনে করছেন, আমি শুনবো? শোনার মতো?
আচ্ছা, এখানে হচ্ছে ইয়ানুর রহমান স্যার আছেন। আমি যদি ইয়ানুর রহমান স্যারকে যদি বলি, রহমান স্যার আছেন, আমি যদি ইয়ানুর রহমান স্যারকে যদি বলি রহমান ইয়ানুর, ও স্যার কি শুনবে? শুনবে না। এখানে জুই আক্তার ম্যাম আছেন, আমি যদি বলি যে আক্তার জুই, আপনি শুনছেন? শুনবে? নো, শুনবে না। এসকে তাহের, যেমন হচ্ছে এসকে তাহের বা তাহের এসকে, তো এটা ঠিক আছে মিনিং, বাট যদি এলোমেলো হয়, হবে না। অ্যাকচুয়ালি হচ্ছে চ্যাট জিপিটি আমাদের সবারই আছে, মিনিংগুলো হচ্ছে আমরা ওয়ার্ডগুলোকে গোছালো পরিপাটি করে নিতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এখন চ্যাট জিপিটি যদি বলেন স্যার চ্যাট জিপিটি ক্লাস নেন, তাহলে মনে করেন যে উম, কয়েক 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে জাস্ট চ্যাট জিপিটির আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতেই। কারণ চ্যাট জিপিটি আপনারা মনে করছেন যে হচ্ছে আম, কিছু প্রম্পট দিচ্ছি, জাস্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম না। চ্যাট জিপিটির যে আপডেট আসছে সেটা আপনাকে বোঝাতেই মিনিমাম আর 1 ঘন্টা সময় লাগবে, মিনিমাম। কারণ চ্যাট জিপিটি এখন একসাথে একটা যদি আপনি প্রম্পট দেন, সেই প্রম্পটটা হচ্ছে আপনাকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, প্লাস হচ্ছে আপনাকে ওইটার হচ্ছে রিভিউ দিয়ে দিচ্ছে, প্লাস ওইটাকে আবার হচ্ছে আপলোড করে দিচ্ছে, প্লাস আপনার হচ্ছে গুগল শিটে সব কিছু লিঙ্ক আপ করে দিচ্ছে, এবং কি আপনি যদি কোথাও মেসেজের জন্য বলছেন সেটা হচ্ছে একদম তৈরি করে দিচ্ছে এবং ড্রাইভ আপলোড করে দিচ্ছে, সিকোয়েন্স অনেক করছে। এখন বিষয়টা হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি না, এখন কেন ইউজ করতে পারতেছি না? আপনি সময় দিচ্ছেন খুব ভালোভাবে, এই জন্যই হচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো এখানে জাস্ট আপনি বাংলাটাই একটু দেখেন, জাস্ট হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। আচ্ছা, তারপর এখানে ক্লায়েন্টের নাম এটা আমি বলেছিলাম, তারপর এখানে হচ্ছে যেমন হচ্ছে আমাদের নর্মালি যে হচ্ছে এক্সপেন্স আছে সেগুলো, তারপর হচ্ছে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন সেটা বলেছিলাম, আর আমি এখানে বলেছি আমার এক্সপেন্স কতটুকু ভালো আছে, তারপর কল টু অ্যাকশন বলছি, তারপর সিগনেচার মেইলটা আমি একটু অ্যাড করে দিব। এটা একটা সিকোয়েন্স, কথা বুঝতে পেরেছেন? এটাই, এর বাইরে কিছু নাই। এখন আপনি চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন যে হ্যালো চ্যাট জিপিটি স্যার, আপনি হচ্ছে আমাকে একটা মেইল লিখে দেন, যে মেইলের প্রথমে থাকবে হচ্ছে বাইরের নাম, সেকেন্ড থাকবে আমার নাম, আমার স্কিল, এবং কি আমার এক্সপিরিয়েন্স, প্লাস আমি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, পাশাপাশি আমি কোন স্কিলটা নিয়ে ওয়ার্ক করছি, প্লাস স্কিলগুলো কি কি, লাস্ট কল টু অ্যাকশন। অবশ্যই অবশ্যই আপনি যে দেশে থাকবেন, আপনি নোয়াখালী হন, নোয়াখালীর টোনে, আপনি বরিশালে হন, তার বরিশালের টোনে, আপনি ঢাকায় হন, তার ঢাকায় টোনে। এখন কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি আসছে মেল লেখার ক্ষেত্রে? টোন। এখন আপনাকে মাথায় একটা টোন কিন্তু মাথায় রাখতে হবে। চ্যাট জিপিটি কি বলার সময় অবশ্যই অবশ্যই আমি যেগুলো বলছি, যে নেম থাকবে, আমার আমার এক্সপিরিয়েন্স থাকবে, স্কিল থাকবে, প্লাস হচ্ছে আদার্স যেগুলো থাকবে, সিনাসেমিল থাকবে। বাট এখানে হচ্ছে টোনটা একটু বলে দিবেন। যদি আপনি ইউএসএ কোনো ক্লায়েন্টকে বলেন, তাহলে হচ্ছে আপনি বলবেন যে ইউএসএ টোনের মেলটা লিখে দাও। আর যদি আপনি বলেন যে তুমি হচ্ছে ঢাকা থাকে ঢাকাইয়া টোনে একটা লিখে দাও, বা হচ্ছে বরিশালের টোনে লিখে দাও, ঠিক আছে, আঞ্চলিক টোনে লিখে দাও, একটু বলে দিবেন। তাহলে দেখবেন যে আপনাকে এই সিমিলার মেলগুলো লিখে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন স্যার এটা কি আমাদের দেওয়া যাবে? অনেকেই প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসের পর এটা দেওয়া ট্রাই করব। আম, যারা হচ্ছে আজকে জয়েন আছেন তারাই নিতে পারবে, পরবর্তীতে আর কেউ এটা নিতে পারবে না, দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে জয়েন করেছে তারাই পারবে। আচ্ছা, বায়ার মেসেজ নিয়ে অনেক কথা, অনেক কথা, অনেক কথা, অনেক কথা, বাট বলার মতো ওই সময় সুযোগ হয়ে ওঠে না কখনো। আচ্ছা, প্রথমত এই মেইলটা আমরা দিব, কি দিব? এক্সপিরিয়েন্স টেক্সট যা যা আছে একদম 100% ফুলফিল করলাম। আচ্ছা, তারপরে সেকেন্ডে যে আমরা মেইলটা করব, ওয়েট, আমরা সেকেন্ডের ক্ষেত্রে একটা কি হবে একটু ডিফারেন্ট। যেমন হচ্ছে আমরা ফার্স্ট ফলো আপ কবে দিব? 3 দিন পর, কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম আমি। সো সেখানে গিয়ে আমরা কি বলবো? যে আপনি ভালো আছেন, মানে হতে পারে সে অসুস্থ, বা হতে পারে সে অন্য টাইপের অবস্থায় আছে। এখন আপনি ওই যে যে ওনাকে হচ্ছে অনুসরণ করছেন, বা হচ্ছে ওনাকে হচ্ছে কিছু আপনি বোঝাতে চাচ্ছিলেন, বা হচ্ছে ওনার কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন, এরকম টাইপের। এবং কি আপনার স্কিলটাকে তুলে ধরবেন, যে হচ্ছে আমার এই স্কিল ছিল, তোমার এই প্রবলেম ছিল, দুইটা বিষয়। আর তো কিছু মুখস্থ করেন না, ওনাকে দুইটা বিষয় বলবেন। এটা হচ্ছে আপনার প্রবলেম ছিল, এটার সলিউশনটা এটা ছিল। আপনার হয়তো পার্সোনাল প্রবলেম ছিল, তার জন্য আপনি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন নাই, বাট আপনার প্রবলেম, আর আমি যদি আপনাকে সলিউশন করে দিই, তাহলে চলেন আপনার হাতে এটা আমরা হচ্ছে মিটিং, বা হচ্ছে আপনি ফার্স্ট রেসপন্স করতে পারেন, আমাকে মেল রিপ্লাই দিতে পারেন। জাস্ট এটুকু বলে আপনি শেষ, আর কিছু আপাতত করতে হচ্ছে না। তারপর 5 দিন পর গিয়ে এখন আপনি একটা কবিতা শুনালেন, কবিতাটা হচ্ছে এরকম টাইপের, যে হচ্ছে এই দেখেন, এখানে আমি বলতেছি যে হচ্ছে আপনাকে মনে করে দিতে চাচ্ছিলাম, বাট এখন অনেকেই করে কি, এইখানে এই মেইলটা মনে করেন যে উনি যে মেইল দিয়েছে, এই যে এখানে যে দিয়েছে ওনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যা আছে সব কিছু উনি এখানে দিয়েছে, বাট এই থার্ড যে সময় হচ্ছে ফলো আপ দিচ্ছে, মানে সেকেন্ড ফলো আপ, মানে মেইলটা হবে থার্ড,
বাট ফলো আপ সেকেন্ড। এখন উনি এখানে গিয়েও ওই সিমিলার মেইলটা দিচ্ছে। এখানে বলটা ভুলটা করেন আপনারা, ঠিক আছে? এই ভুলটা করে যাবে না। এখন আপনি বলবেন আপনাকে চেক করতে চাইছিলাম, যা হচ্ছে আপনাকে মনে করে দিতে চাচ্ছিলাম আমি গুগল অ্যাডস এক্সপার্ট, আমি গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, আমি ভিডিও এডিটিং এক্সপার্ট। এই এক্সপার্ট, বাট আপনার এই প্রবলেমগুলো ছিল জাস্ট আবার সিমিলার। জাস্ট আপনার ওনার প্রবলেম আর আপনার সলিউশন এটা নিয়ে কথা বলেন। তারপর ওনাকে বলবেন শেষবারের মতো আপনাকে জানাতে চাচ্ছি যে আপনার জন্য আমি জীবন দিয়ে দিব, এই টাইপের কিছু কথা বলে, ইমোশনাল কথাবার্তা বলে জাস্ট ব্লক। ব্লক বলতে আপাতত থাক, ওনাকে হচ্ছে একটা হচ্ছে রেড জোনে রাখবেন। রেড জোন মিন্স যেমন আপনি এখানে লিড নিয়েছেন, মনে করেন এই লিডটা নিয়েছেন, এখন মনে করেন যে এই লিডটার ও কোনো রেসপন্স নাই, তাহলে রিমার্কে এখানে আপনি হচ্ছে রেড করে রাখেন। আমি যেটা নর্মালি করি, এখানে হচ্ছে রেড করে রাখলাম, ঠিক আছে? এটা কোনো দরকার নাই। আবার যে সময় মনে হচ্ছে সবগুলো আমার মেল টিল করা শেষ, আমি আবার এগুলোকে ফিল্টারিং করি যে এগুলো তো দেখেছিলাম রেড হলো, বাট এদেরকে হোয়াটসঅ্যাপে না কথা বলে এদের সাথে হচ্ছে আমি হচ্ছে ফেসবুকে পেজে বা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্কডইন এদের সাথে হচ্ছে আমি একটু কানেক্ট করতে পারি, প্লাস এদের একটু মিষ্টি টাইপের কথা বলতে পারি, ঠিক আছে? যদি আর কনভেন্স হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি মেইল, ডিজিটাল মার্কেটিং এর মেইল, গ্রাফিক্স এর মেইল, ওয়েব ডিজাইনের মেইল আমরা কি এবার লিখতে পারবো? সিকোয়েন্স সূত্র জানলে সহজ। আমি আপনাকে সূত্র বলেছি। সূত্র শুনেন। আমি যদি আপনাকে বলি যে ABCDEF এরকম বলে তো আপনি বুঝতে পারবেন, তাই না? আমি তো ABCD সিকোয়েন্স বলছি, সিরিয়াল বলছি। আর আমি যদি আপনাকে যদি বলে DFAG এগুলো বলে আপনি বুঝবেন না, আমি সিকোয়েন্স বলেছি আপনাকে। এবার যদি না বোঝেন, আপনি চ্যাট জিপিতে কনভারসেশন করবেন 0.5 ঘন্টা ক্লাসের পর, এবং কি কনভারসেশনটা আমাকে স্ক্রিনশট আকারে হোমওয়ার্ক গ্রুপে দিবেন, দেখি আপনারা কি কথা বলেছেন আর আমার মতো হয়েছে কিনা। আর এটার ফাইলটা তো আপনাকে দিয়েই দিব। এটার ফাইলটা হচ্ছে আপনাদের দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, স্যার এটা কি দিবেন? আচ্ছা, ক্লাসের শেষ হোক, ক্লাস শেষটা হলে আপনাদের আমাদের ফেসবুকে পাবলিক করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে আমার মেসেজটা এখানে আছে, তারপর এখানে শীটটা তো মাত্র ওপেন করলাম। আচ্ছা, তাহলে আপনাদের এটুকু ক্লিয়ার হয়ে গেল, ওকে, যে আমরা এখন মেল করতে পারবো, ফার্স্ট মেল, সেকেন্ড মেল, থার্ড মেল। এখন মেল কাদের করবেন? ওই যে যে লিডগুলো এর আগের ক্লাসে কালেক্ট করতে বলেছিলাম, সেই লিডগুলো কালেক্ট করবেন। তারপর হচ্ছে এগুলাকে মেইল করবেন। মেইল করার সময় অবশ্যই অবশ্যই লিখে রাখবেন যে কোন সময় মেইল করেছেন এবং কি টাইম জোন। ইউএস এর ক্ষেত্রে ইউএস এর টাইম জোন, কানাডার ক্ষেত্রে কানাডা। বাট আপনি যেটা করবেন সেটার টাইম জোনটা সাইডে লিখে রাখবেন যে এটাই আপনি হচ্ছে করেছেন। তাহলে ওকে, তাহলে আমরা অলরেডি হচ্ছে প্রোফাইল থেকে এখন গিয়েছি কোথায়? মেসেজে। মেসেজ আমাদের হচ্ছে ফলো আপ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরেকটা বিষয় থেকে যায়, চলেন আমরা একটু দেখি। যে এই যে দেখেন এখানে, উম, এটা দেখেন যে আমরা প্রথমত হচ্ছে প্রোফাইল নিয়েছি। যে কোনো, আপনি ফাইবার থেকে নেন, আপওয়ার্ক থেকে নেন, আপনি ক্লাস থেকে নেন, আপনি হচ্ছে ডোর থেকে নেন, বা হচ্ছে আপনি ট্রাস্ট পাইলট থেকে নেন, ইয়েলো পেজ থেকে নেন, রেইনবো থেকে নেন, যেখান থেকে সেখানে নেন। হ্যাঁ, G2 C2 যেটাই বলে না কেন, যেখান থেকে নেন না কেন। তারপর এখান থেকে আপনি কিন্তু এলোপাথারি কিছু লিড নিচ্ছেন। যেমন এখানে আপনি অনার নিচ্ছেন, আপনি এখানে নিচ্ছেন হচ্ছে এমপ্লয়ি, আপনি এখানে নিচ্ছেন হচ্ছে যে এক্সিকিউটিভ। এই যাদেরকে নিচ্ছেন সবগুলাকে আপনি কিন্তু একসাথে নিয়েছেন। যেখানে হচ্ছে সিও আছে, এখানে সিও আছে, এখানে হচ্ছে ম্যানেজার আছে, এখানে আছে এক্সিকিউটিভ আছে। তো এই বিষয়গুলোকে আপনি আলাদা করবেন এই গ্রুপগুলো থেকে। এইগুলো কিন্তু এলোমেলো আছে, এই এলোমেলো থেকে যেমন সিওদের আলাদা করলেন, এক্সিকিউটিভদের আলাদা আলাদা করলেন, ম্যানেজারদের আলাদা করলেন, এবং কি যারা হচ্ছে মনে করেন যে হচ্ছে এমপ্লয়ি, তাদেরকে আলাদা করলেন। তো আলাদা করার পর এখন আপনার আরেকটা করণীয় হচ্ছে যে আপনি গিয়ে দুইটা, মানে বায়ারকে কনভিন্স করার, কন্টাক্ট করার মাধ্যম কিন্তু দুইটা। একটা হচ্ছে মেইল, আরেকটা হচ্ছে কল। এই তো, এইটাই তো আমরা হচ্ছে কনভিন্স করি। বাট আরেকটা মাধ্যম হচ্ছে এই যে এখানে, যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা হচ্ছে তাকে হচ্ছে আমরা কোনো হচ্ছে নোটিশ করতে পারি। বাট বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তাকে আগে পটানি দিতে পারি কোথায়? তার হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। দেখেন, আমি যদি আজকে একটা স্টোরি দেই, ডে দিলাম, ডেতে আমি লিখেছি উম, একটু রোমান্টিক টাইপের কথা লিখেছি। তার সেখানে রোমান্টিক কথা যদি আপনি রোমান্টিক কোনো রেসপন্স করেন, তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। আপনার ফেসবুকে আপনি পার্সোনালি চিন্তা করেন না, আপনি একটা আপনার ফেসবুকে একটা পোস্ট করেছেন,
লাইক আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, একটা আপনার কিউট একটা পিকচার আপলোড করেছেন, তাহলে সেখানে যদি আপনাকে যদি কমেন্ট করে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ভালো লাগবে অবশ্যই। এই তো। তা ক্লায়েন্টও চায় যে হচ্ছে আমার এঙ্গেজটা একটু বেড়ে যাক, লাইক ফলো একটু বেশি হোক, একটু ভালো লাগার কথা আমিও শুনি, দিন শেষে ভালো লাগার কথা সে শুনতে চায়। এই তো। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে দুইটা বিষয় বুঝতে পেরেছি যে আমরা বায়ের সাথে কন্ট্যাক্ট করার আগে পটানি দিব তার সোশ্যাল মিডিয়ায়, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাকে এখানে গিয়ে আছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, এখানে কি হচ্ছে কথা বলেন। আপনি দেখেন, মনে করেন যে কোথাও যাচ্ছেন, বাসেই যাচ্ছেন আপনি, বাসে যাওয়ার আগে আপনার বাসের পাশের সিটে, মানে আপনার পাশে সিট তো দুইটা থাকে পাশাপাশি, হ্যাঁ, মানে এই যে নর্মাল বাসগুলোর ভিতরে, এখন ভিআইপি থেকে ক্ষেত্রে যে একটা থাকে ওটা আপনি বলবেন নাকি, ওটা বাদ দেন। আচ্ছা, মনে করেন যে এখানে পাশাপাশি এখানে আপনি, আর এখানে মনে করেন আরেকজন, মানে দুইটাই মনে করেন যে এটা মনে করেন, এটা মনে করেন আপনি, এটা মনে করেন আপনি, আর এটা এই বিটা মনে করেন যে হচ্ছে আরেকজন। তাহলে আপনার সাথে রাস্তায় মনে করেন এই বির সাথে দেখা হচ্ছে, বিকে মনে করেন কার নাম বলবো, মনে করেন ইয়ানুস স্যার, আর এটা মনে করেন আমাদের আমাদের তাহের স্যার। এই তাহের স্যার আর আমাদের হচ্ছে ইয়ানুস স্যার দুজনের রাস্তায় দেখা হয়েছে। তো প্লাস এখন তাহের স্যার ইয়ানুস স্যারকে বলছে, আপনার বাদাম টাদাম কিছু কিনেছে স্যার, আপনি খাইতে পারেন ভাই, আপনি খাইতে পারেন, খেয়ে দেখতে পারেন, বা হচ্ছে আপনার বাসা কোথায়, কি করেন, জব করেন কিনা। বাট ওনারা হচ্ছে ফ্যামিলিতে কানেক্টেড রিলেটিভ, এটা উনি জানে না, উনি জানে না, কিন্তু ওনার কিন্তু বাসে কিন্তু একটা পরিচয় হয়েছে, ফার্স্ট ইমপ্রেশন হয়েছে, মানে পজিটিভ একটা থিঙ্কিং ওনার কাছে আসছে, ভাইব তৈরি হয়েছে। সো উনি যদি বাসায় আসার পর ওনার মা ইয়ানু স্যার যদি উনি বাসায় আসার পর ওনার মার কাছে শুনে, যেটা তোমার কাকা লাগে বা চাচা লাগে বা তোমার হচ্ছে বাবার ফ্রেন্ড, একটু ভালো লাগা কাজ করবে না? একটু ইমপ্রেশন তো একটু ভালো হবে, হবে কি না? নাকি আপনারা বুঝতে পারেন না এখনো? এর থেকে ইজি কথা যদি না বুঝতে পারেন তাহলে কিছু করার নেই। মানে অন্য কোথাও দেখলে তাহলে ফার্স্ট ইমপ্রেশন ভালো হবে, আগে থেকে একটু পরিচিত। সিমিলার, আপনি যদি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে যেখানেই বলেন না কেন, বায়ার যদি আপনার প্রোফাইলটা দেখে আর ওই প্রোফাইলটা দিয়ে যদি আপনি যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, আপনার রেসপন্স রেট 100% বেড়ে যাবে বাকিদের তুলনায়। ঠিক আছে? সেম, ইটস আবার সেম থাকতে হবে। আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপে দিয়েছেন এক পিকচার, আপনি মনে করেন যে ফেসবুকে দিয়েছেন আরেক পিকচার, এটা না, দুটাতে সিমিলার থাকতে হবে। সিমিলার থাকতে ওকে আপনি চিন্তা পারবেন, হ্যাঁ এ তো আমাকে বলছিল বিউটিফুল, আমি তো দিয়েছিলাম থ্যাংক ইউ, রিপ্লাই দিয়েছিলাম। তাহলে আপনার মেসেজ দেখলে ও রেসপন্স ফাস্ট করবে। ওকে, ডান। তাহলে আমরা যেটা বলছিলাম, ওয়ান সেকেন্ড। আচ্ছা, আহ, আচ্ছা, এখন তাহলে আমরা এই মেইল করার আগে তাকে হচ্ছে নোটিশ পাঠাবো। নোটিশটা কোথায়? ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, যেখানে বলেন, সোশ্যাল মিডিয়া তাকে হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার টেয়ার করবো। তারপর গিয়ে তাকে হচ্ছে আমরা আউটরিচ করব, কল বলেন আর মেইল বলেন, যেটাই বলেন না কেন সেটাই করলেন। এটা কমপ্লিট হলে তারপর আমরা তাকে ফলো আপ মেইল করব। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বায়ার মেসেজ করবার আগে লিস্ট, এই যে ফাইল, প্রোফাইল প্লাস লিস্ট করেছেন, লিস্ট থেকে অনার সি ওদের আলাদা করেছেন, প্লাস এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে তাকে কোন নোটিশ পাঠিয়েছেন, প্লাস ওনাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে এঙ্গেজ হয়েছেন, প্লাস তারপর কি হচ্ছে ওনাকে কন্ট্যাক্ট করেছেন হোয়াটসঅ্যাপে, যেখানে বলেন না কেন, তারপর কি ফলো আপ মেল করেছেন। দেখেন আপনার কাজ পাওয়ার থেকে তার সাথে রিলেশনটা ভালো হবে। আর একটা ক্লায়েন্টের সাথে যদি রিলেশন ভালো হয়, তাহলে ওয়ার্ক করার চান্স হচ্ছে 70 না 80% প্লাস বেড়ে যায়। ওকে, কথা কি ক্লিয়ার? হুম, আমি ধরে নিচ্ছি আপনাদের কথা ক্লিয়ার। এখন আরেকটা বিষয় থাকে, চলেন আমি একটু বলে দিই যে আপনারা এখন একটু ভুল করবেন, যেখানে হচ্ছে এই যে দেখেন এইখানে, এটা না বললেই নয়। আচ্ছা, এখন আপনারা সব থেকে বর্তমানে অনেক স্টুডেন্ট ভুল করে যে এই এই যে স- আমরা হচ্ছে সিভি তৈরি করি না, সিভি, আপনি প্রত্যেকটা দেশের সিভি কিন্তু সেম, বাট ডিজাইন, ডিজাইনের টেমপ্লেট কিন্তু ভিন্ন, ভাষা কিন্তু সেম, আমাদের মাতৃভাষা কিন্তু সেম। আপনি চিন্তা করেন, আপনি যেখানে থাকেন না, আপনি গাজীপুর থাকেন, ঢাকা থাকেন, বা রাজশাহী থাকেন, খুলনা থাকেন, যেখানে থাকেন থাকেন, বাট আপনি দেখবেন আপনি যে গ্রামে থাকছেন ওই গ্রাম থেকে পাশের পরবর্তী 3 থেকে 4টা গ্রাম পরে বা একটা গ্রাম পরে দেখবেন কথা একটু টোন চেঞ্জ আছে, টোন চেঞ্জ আছে। আপনি দেখবেন, আপনি মানে কথাটা সেম, যেমন আমি আসছি, ও ও ও বলতে পারে যে আসছি, আমি আসছি, এরকম টাইপের একটা টোন থাকে, মানে একটুটাও ডিফারেন্ট হবেই, হবে এটা। ঠিক আছে?
তো এখন আমরা যে সময় কোনো সিভি তৈরি করব বা হচ্ছে আমরা কোনো কিছু বানাবো, রিজমি বানাবো, সেক্ষেত্রে আমাদের কিছু টোনের চেঞ্জ হবে। তো এটা হচ্ছে কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আজকে আর দেখাচ্ছি না, এটা হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে তো বানাতে পারি। এখন অনেকগুলো হচ্ছে সাইট রয়েছে, যে সাইটগুলো থেকে আমরা রিজমি বানাবো। এগুলো হচ্ছে আমি হচ্ছে একটু আপডেট ভাবে তুলে ধরে ট্রাই করব, যেন হচ্ছে মেইল না করে আমরা হচ্ছে তাকে কিভাবে হচ্ছে কনভিন্স করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটিগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিকের সেকেন্ড ক্যাম্পেইন আমরা হচ্ছে আলোচনা করব। আম, এটা আপনার জন্য অনেক ভালো হবে। প্লাস আমরা একটা হচ্ছে পোর্টফোলিও, এবার হচ্ছে পোর্টফোলিওটা আপনি একটু জানেন যে পোর্টফোলিওটা আমাদের হলে ভালো, বাট পোর্টফোলিও আমরা অ্যাড করবো লিঙ্কডইনে। ক্লায়েন্ট যদি আমাকে পোর্টফোলিও চাই, তাহলে আমরা লিঙ্কডইনকে কানেক্ট করে পোর্টফোলিও দেখাবো, ক্যানভাকে কানেক্ট করে আমরা দেখাবো, লাইট শটের মাধ্যমে দিব, এবং কি ডক ফাইলে কীভাবে দিব, এবং কি আমাদের পোর্টফোলিওকে আমরা ফাইভারকে পোর্টফোলিও বানাবো এবার। মানে ক্লায়েন্ট যদি আমাকে বলে আপনার পোর্টফোলিও দেন, আমি আপনার ফাইবার প্রোফাইলটা লিঙ্কটা দিব, যে আপনি আমার পোর্টফোলিও দিতে চাইছেন, আপনি আমার ফাইবার প্রোফাইল দেখেন, পোর্টফোলিও থেকে আপনি এখানে হেপে হবে। এবার এভাবে আমরা একটা সিকোয়েন্সটা সাজিয়েছি। আমার মনে হয় না অন্য কোনো কোর্সে এরকম গোছালো পরিপাটিভাবে সাজানো হয়। লিঙ্কডইন তার হবে পোর্টফোলিও, তার ক্যানভা হবে তার পোর্টফোলিও, তার লাইট শট যেটা হচ্ছে আমরা স্ক্রিনশটের মাধ্যমে তার পোর্টফোলিও আমরা রেডি করে রাখবো, এবং কি ফাইভার অ্যাকাউন্টে মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট তার পোর্টফোলিও ভাবে আমরা হচ্ছে সুন্দর করে গোছালো পরিপাটি করবো আশা করছি এবার। ঠিক আছে? রেজুমি তো থাকছেই, রেজুমি জবের ক্ষেত্রে বলেন, রিমোট জবের ক্ষেত্রে বলেন। এবার রিমোট জবের প্রতি আমার ফুল ফোকাস, যে আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে সেকেন্ড কেবিনে জয়েন করেছে, তারা যেন একটা রিমোট জব করতে পারে। আর রিমোট জবের যে একটা শান্তি, ভালো লাগা কাজ করে, নিজের ঘরে নিজে বসে রিমোট জব, ওয়াও পারফেক্ট, ভালো লাগা অনেক কাজ করবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আর যে বিষয়গুলো আছে, যে আমরা কিভাবে হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল খুঁজে বের করব, ক্লায়েন্টের গ্রুপ করব, তারপর হচ্ছে আউটরিচ করব, প্লাস হচ্ছে ফলো আপ করব, সেই সেমিলার বিষয়গুলো এখানে হিউজ টপিক লুকিয়ে আছে। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। রিজুমি প্লাস পোর্টফোলিও প্লাস হচ্ছে আউটরিচ, এই তিনটা যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারে, তার ক্লায়েন্টের যে অভাব হবে না সেটা আমি তাকে 100% লিখিয়ে দিব। এই তিনটার ব্যবহার যদি সে পারফেক্টলি করতে পারে, পোর্টফোলিও কাকে দিতে হবে এটা আপনার বুঝতে হবে, রিজুমি কখন পাঠাতে হবে, কাকে পাঠাতে হবে, কোন এজেন্সিকে পাঠাতে হবে, এটা যদি বুঝতে পারে, তা তো হয়ে গেল। আর কোন ক্লায়েন্টকে আউটরিচ করতে হবে, কোথা থেকে করতে হবে, এবং কি তাকে কিভাবে হচ্ছে কোল্ড মেইল পাঠাতে হবে, কিভাবে তাকে ফলো আপে রাখতে হবে, এটা যদি কেউ পারে, তাহলে হচ্ছে গেনার। ওকে? আচ্ছা, সবাই কি আপনার কথা বুঝতে পারছেন, নাকি জাস্ট আমি একা একাই পকর পকর করছি? ওয়েট 1 সেকেন্ড, আমি একটু সবাইকে আনমিউট করে দিই। ওয়েট, 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 ওয়েট। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোনো প্রবলেম হচ্ছে? নো না জি স্যার, স্যার। স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, যে আমাদের বায়ার মেসেজের ক্ষেত্রে আমরা পারফেক্টলি রেসপন্স করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করে রাখি, এটা আমি আপনাদের দিয়ে দিবনি, যেন আপনাদের পরবর্তী কাজে লাগে, যেন আপনার আজকে যে হোমওয়ার্কটা থাকবে কমপ্লিট করতে পারেন। এটা ভিউয়ার হিসেবে দিই। ওকে, ডান। ভিউ করে নিন। এডিট লাগবে না, দেখা যাচ্ছে এডিট করতে দিলে এটা দেখবেন যে নাই, গায়েব হয়ে গেছে। বাঙালি তো কি করবে, যেটার জন্য দিয়েছি সেটা না করে অন্যটা করে বসে থাকবে। আচ্ছা, এটা কেটে দিই, অসুবিধা হবে আপনাদের। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাম্পেইনের অনেকে হচ্ছে জয়েন করেছে। আমরা ফার্স্ট ক্যাম্পেইনে আপনারা অলরেডি জানেন যে হচ্ছে আমাদের অনেকেই জয়েন করেছিল। এবার আমরা সেকেন্ড ক্যাম্পেইন ফার্স্ট আমাদের 22 তারিখে শুরু হবে। ঠিক আছে? এখানে যারা জয়েন করেছে, আমি হচ্ছে মার্কেটিংটা ঠিকভাবে করতে পারি নাই, এই যে আমি অনেক প্রবলেমে ছিলাম, আপনারা যারা হচ্ছে আমার সাথে কানেক্টেড ছিলেন তারা জানেন। তো লাস্ট মোমেন্টে যারা হচ্ছে জয়েন করতে চায় আগ্রহী, ঠিক আছে, এখন আমি তাদেরকে বলবো জয়েন করার জন্য। এখন যদি বলেন স্যার আচ্ছা আমার কাছে হচ্ছে অ্যামাউন্টের বিষয়টা, যে স্যার আমার কাছে অ্যামাউন্ট অনেক কম আছে, আমি বলবো যে হচ্ছে আপনি দুইবার দেন, তা আপনি জয়েন করেন। কথা বুঝতে পেরেছেন? আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি দুইবার অ্যামাউন্ট দেন, বাট আপনি জয়েন করেন। ঠিক আছে? কারণ আমাদের সিট এখনো অনেক বাকি আছে, বাট আমরা 22 থেকে শুরু করব। যদি 10 জনও হয়, যদি 5 জনও হয়, যদি 1জনও হয়, আমরা 22 তারিখে শুরু করব। কথা কি ক্লিয়ার? এডমিশন অফ হয়ে যাবে 22 তারিখে, আর আমরা সেদিনই শুরু করব। কথা কি ক্লিয়ার? তো আমি বলবো যে হচ্ছে এবার কোর্সে, যেমন এআই ডিজিটাল মার্কেটিং, এআই গ্রাফিক ডিজাইন, এআই বায়ার হান্টিং, এআই ইংলিশ কমিউনিকেশন, সো টোটাল ফ্রিতেই আমরা এত ভ্যালু দিয়েছি, এত ভ্যালু দিয়েছি, এত ভ্যালু দিয়েছি, যেটা আপনার কল্পনার বাইরে।
যদি না হতো তাহলে কিন্তু এই যে আর্নিং এদেরকে আমি ভিডিও মেক করেছি, বাট ভিডিওগুলো পাবলিক করতে পারি না এখন পর্যন্ত। সো এই যে স্যাররা আছে, আজকে একজন বলছে যে কালকে হতে পারে আপনারা হচ্ছে দেখবেন যে আমাদের আরেকজন স্যার আছেন যে হচ্ছে $800 একটা কাজ পেয়েছেন। সো আরেকজন ম্যাম আছেন $475 কাজ পেয়েছেন, আরেকজন স্যার আছেন $600 কাজ পেয়েছেন। সো এইগুলো হচ্ছে পাবলিক করে দিব। হ্যাঁ, তো তারপর বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যারা হচ্ছে এখানে জয়েন করতে চাচ্ছেন, হ্যাঁ, আমি বলবো আপনাদের সব থেকে ভালো একটা অপশন তৈরি হচ্ছে যেখানে হচ্ছে আমি কানেক্ট আছি, প্লাস ফুল ফোকাস আমার হচ্ছে এই ক্যাম্পেইনে। আর কারণ এই ক্যাম্পেইনের পর আমাদের থার্ড ক্যাম্পেইন আসবে, কারণ আমি এবার মার্কেটিংই করতে পারি না। আর এখানে অডিয়েন্স নিচ্ছি আমরা হচ্ছে 100 জন বলেছেন, বাট আমরা 100 জনের মতো আমরা ওইভাবে করতে পারি না, এঙ্গেজ করতে পারি না। কারণ আমাদের 1 মাস ব্যাপী ফেসবুকের কোনো পোস্টই নাই ওরকম ভাবে। এই যে আমাদের সেমিনারের ভিতরে আমি কানেক্ট করতে পারলাম না। সো গুড লাক তাদের যারা এখানে জয়েন করতে পারবে। তো আমি আপনাকে বলবো, যদি পসিবল হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। 22 তারিখে হচ্ছে অ্যাডমিশন অফ হয়ে যাবে, আর 22 তারিখ থেকে ক্লাস হচ্ছে স্টার্ট হবে আমাদের এখানের এই কোর্সগুলোতে। বিশেষত্ব হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো বই, অনেকগুলো রিসোর্স ফাইল দিয়ে ট্রাই করব, এবং কি ক্লায়েন্টের এর আগেই হচ্ছে আমরা পিডিএফ দিয়েছি। এখন আমরা 9টা বই দিব, যেটা কখনো হচ্ছে কেউ কল্পনাই করে না। ঠিক আছে, আমরা হচ্ছে ইংলিশ বই দিব। এখন হচ্ছে পেজের অভাব নাই আর কি, যেটা হচ্ছে 600 পেজ অলরেডি হচ্ছে আমরা হচ্ছে রেডি করেছি। ঠিক আছে, তো এখানে আরো অনেক কিছুই আছে, যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বই আছে, গ্রাফিক্সের বই আছে। কারণ হচ্ছে বই দেখে কেউ আপনাকে শিখাবে না, সেখানের মাধ্যমটা অনেক ইজি। এবং কি বায়ার হান্টিং এর ক্ষেত্রে আপনার রিসোর্স ফাইলগুলা একদম ডিফারেন্টভাবে এবার সাজানো হয়েছে। ঠিক আছে, আপনি যদি আমাদের এই সেকেন্ড ক্যাম্পেইনের ফ্রি সাইটে এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমরা কি কি দিব, এই যে এখানে এখানে দেখলে আমাদের সাপোর্ট থাকবে। এবারে মনে হয় আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে, পরবর্তী আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে না, 6 মাস ব্যাপী সাপোর্ট থাকবে। ঠিক আছে, তো এই 24 ঘন্টা সাপোর্ট লাইফ টাইম থাকবে। পরবর্তী ক্যাম্পেইনে হতে পারে আমরা 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্ট থাকবে না, লং টাইম থাকবে, হতে পারে 6 মাস, 7 মাস, এরকম সাপোর্ট থাকবে। লাইফ টাইমে কোর্সের অ্যাক্সেস এবারই থাকবে, পরবর্তী কোর্সে আমাদের লাইফ টাইম কোনো কোর্সের অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে, হতে পারে 6 মাসের জন্য আমরা অ্যাক্সেস দিব, 7 মাসের জন্য, 1 বছরের জন্য, বা পরবর্তীতে আমরা দিব না। ঠিক আছে, আর ভেরিফাই হচ্ছে আমরা হচ্ছে বাইরের অ্যাক্সেস দিব। আমাদের এখানে হচ্ছে গিভওয়েতে অংশগ্রহণ করার সুযোগ 100% আছে। তারপর হচ্ছে আমাদের টুলস তো অবশ্যই অবশ্যই আছে। আমরা হচ্ছে এক্সাম, এর আগে এক্সাম নিয়েছি ফ্রিতে, পেইডে এক্সাম তো থাকবেই। হ্যাঁ, আরো অনেক কিছুই আছে। আর এখানে হচ্ছে আমি আপনাদের পার্সোনালি বলবো যারা হচ্ছে জয়েন করতে আগ্রহী, বাট টাকা অ্যামাউন্ট দেখছেন, তো আমি আপনাকে বলবো যে আপনি অ্যামাউন্ট হচ্ছে 2বারে দেন, তবু আপনি জয়েন করেন। কথা বুঝতে পেরেছেন? আমি বলবো অ্যামাউন্ট আপনি 2বারে দেন, বাট আপনি তবু এই কোর্সে জয়েন করেন। পরবর্তীতে আফসোস থাকবেই আপনাদের। আফসোসের অনেকগুলো কারণ দাঁড়াবে। কারণ আমাদের প্রথম 99 টাকায় কোর্সে যারা জয়েন করেছিল, তারা অনেকেই হচ্ছে ভ্যালু দেয় নাই। কিন্তু তার দেখা গেছে এখন হচ্ছে ওই যে একজন আছে 3 লাখ টাকা আর্নিং প্লাস করে ফেলেছে। আমাদের আরেকজন স্যার প্রথম, উনি হচ্ছে জুবাইর আহমেদ, 1 লক্ষ টাকা প্লাস আর্নিং করে ফেলেছে। আরেকজন 87,000 টাকা, এবং কি হচ্ছে হিউজ। দেখেছেন তো, ওই যে আরেকজন আছে $800। এগুলো তো পাবলিকই করতে পারলাম না আমার ব্যস্ততার জন্য। সো এইগুলার ভালো লাগা কাজ করবে যে সময় সেকেন্ড ক্যাম্পেইনে আরো দেখবেন আপনারা, পরে আফসোস করা থাকা কিছুই থাকবে না। বলবো 2025-এর লাস্ট মোমেন্টে আছে আর 13 দিন, আছে আর 13 দিন, আর আমাদের অ্যাডমিশনের আছে আর 5 দিন। সো সব মিলিয়ে এই 5 দিনের ডিসিশন নেন আমাদের সাথে পথ চলার। এই পথ চলা হবে, আমি আপনাকে বলবো আমি আছি ভালো কিছু করার জন্য। আর 99 ফ্রিল্যান্সিং যত হচ্ছে স্টোভের পথে, জার্নিটাকে হচ্ছে আরো স্ট্রং করার জন্য আপনাকে প্রয়োজন, আপনার মতো স্ট্রং কাউকে প্রয়োজন। আর ওই স্ট্রংকে নিয়ে আমি হচ্ছে এগোতে চাই। কারণ আমার স্ট্রং কেন প্রয়োজন, যে দেখা যাচ্ছে আমাদের, আমি আমার ফ্যামিলি অসুস্থতার জন্য আমি হচ্ছে কন্টিনিউ করতে পারিনি। দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাম্পেইনে এত আর্নিং থাকা সত্ত্বেও কোনো আইটি তো হয়ই না যে তারা হচ্ছে কোর্স চলাকালীন সময় আর্নিং করে দেখায়। আমরা দেখানোর পরেও আমি হচ্ছে মার্কেটিংটা করতে পারলাম না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। ঠিক আছে, আমার প্রবলেমের জন্য। তো এটাই হচ্ছে বিষয়। আর 4টা স্কিল তো আপনাকে কেউ কখনো শিখাবে না, আমি অলরেডি শিখিয়েছি। অলরেডি 4 মাস শিখিয়েছি আপনাদের। আর এবার সেকেন্ড এক্সপিরিয়েন্স আগে ছিল, শিখিয়েছি, এবার ডাবল এক্সপিরিয়েন্স শেখানোর ভিতরে, কারণ এটা আমি রিপিট করছি, এখন আরো আপডেট নিয়ে আলোচনা করব। কথা বুঝতে পেরেছেন?
ডিজিটাল মার্কেটিং এর এর আগে শিখিয়েছি, সবাই হ্যাপি। গ্রাফিক্স শিখেছি, সবাই হ্যাপি। ক্লায়েন্ট হান্টিং, ইংলিশ কমিউনিকেশন, যেখানে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে, নন ভার্বাল দিয়ে শেষ করেছিলাম। সো এইখানে অনেক কিছুই আছে। যারা হচ্ছে আগ্রহী, আমি আবার রিপিট করছি, যারা হচ্ছেন আগ্রহী, আপনি জয়েন করে ফেলেন। লাইফ ব্রিক্স একবার নেন, দেখেন খেলাটা মজবে এবার। মজানোর জন্য অনেকেই আছে, বাট এবার আমি নিজে আছি। ওকে। আর এটাই মনে হয় যে হচ্ছে আমার ফুল ফোকাসের শেষ ক্যাম্পেইন, ঠিক আছে। ক্যাম্পেইন আরও আসবে, বাট ফুল ফোকাসে যে ক্যাম্পেইনগুলো করা হয় এটা মনে হয় নেক্সট টাইম আর হবে না। বুঝতে পারছেন? সিরিয়াসলি, আমি সিরিয়াসলি বলছি, এটা হচ্ছে আমার লাইফের ফুল ফোকাসের শেষ ক্যাম্পেইন। তো এই হচ্ছে বিষয়। আমি হচ্ছে আপনাদের এটার দিতে চেয়েছিলাম, যারা জয়েন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01970399 899। সো আপনারা হচ্ছে এখানে সিট, আপনারা জয়েন করে ফেলেন। আপনাদের আইডি কার্ড এবং সিক্রেট গ্রুপ সব জায়গায় হচ্ছে দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। আর আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আজকে, এবং কি মেইলের ক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই 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 হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর চেরির কাছে হেল্প নেবেন। তো এইখানেই হচ্ছে কমেন্টেই হচ্ছে আপনাদের দিয়ে দিই লিঙ্কটা। লিঙ্কটা এটাই দিয়ে দিই, দেন এখান থেকে ও লেখাটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। সরি, আচ্ছা, টেমপ্লেট। আচ্ছা, এখানে হচ্ছে আমি পাবলিক করে দিলাম, হ্যাঁ। আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করলে ভিউ করতে পারবেন। সো ভিউ করে এটা দেখে নিন, জাস্ট ওয়ান ক্লিক করবেন, এটা ভিউ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে লিস্ট দেওয়া আছে, আর এখান থেকে তো সব দেওয়া আছে। ক্লায়েন্টের এভাবে সাজিয়ে নেবেন, তারপরে এখানে হচ্ছে গুছালো পরিপাটি করবেন। দেন ক্লায়েন্টের লিস্ট এখানে দেওয়া আছে, কি কি লাগবে। তো কিভাবে লিঙ্ক করবেন, এই যে লিঙ্ক করে লিঙ্ক আপ করে দিবেন। দেন বাকিটা তো বুঝতে পেরেছেন। আর এখানে মেসেজের ক্ষেত্রে মেসেজ এখানে সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স আপনি বা হিসেবে আপনি তৈরি করে নেবেন। আর ডিটেলস তো বলেই দিয়েছি। আর যারা হচ্ছে জয়েন করবেন, বলবো যে খুব ফাস্ট জয়েন করে ফেলেন। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে হচ্ছে আপনি আমাদের সিক্রেট গ্রুপে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর যারা জয়েন করছেন ফাইনালি আমাকে জানিয়ে দেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওইটা আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাকে তো পাওয়া যাচ্ছে না। আমাকে পাওয়া যাচ্ছে না, এটার মূল রিজন হচ্ছে যে আপনি মনে হয় জানেন কিছুটা। হ্যাঁ, আমি তো অবশ্যই জানি। হুম, এটাই হচ্ছে বিষয়। তো কারণ উম, কিছু বিষয় হচ্ছে অনেক অজানা থাকুক, ঠিক আছে। আর জি। কারণ হচ্ছে এই যে অসুস্থতাগুলো হতে হচ্ছে যে এইগুলো হচ্ছে জাস্ট এরকম যে সিম্পেথি, বাট আমি এটা চাই না, ঠিক আছে। এ হচ্ছে জি। বিষয়। ওকে। আচ্ছা, একটু আশা কল করছি দিব ঠিক, দিন, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই। তো হচ্ছে বাকিদের বলবো। তো ঠিক আছে, ভালো থাকেন। যারা হচ্ছে জয়েন করতে চাচ্ছেন জানিয়েন, এটা হচ্ছে পাবলিক করে দিয়েছি। আর যদি কোনো প্রবলেম হয় ফেস করেন আমাকে জানিয়েন, আমি তো অবশ্যই অবশ্যই আছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে। আর হতে পারে অন্য কোনো বিষয়ে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে। ও আর হ্যাঁ, আর আজকে কে কে হচ্ছে আমাদের কোর্সে, আজকে 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 আরেকটা বিষয় করতে পারেন, যে আজকে ক্লাসটা কে কে করেছেন তারা হচ্ছে আমাদের পেজে, পেজে না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা টেক্সট করতে পারেন। ওইটা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তো, যে কারা কারা হচ্ছে আজকে ক্লাসটা জয়েন করেছিলেন। ওয়েট, আমাদের এই নাম্বারে একটা টেক্সট করেন। স্যার স্যার আজকে ক্লাসে ছিলাম। তারা হচ্ছে আমাদের যে ফ্রি যে ইটা রয়েছে ক্যানভা এডুকেশন ভার্সন, ওইটার অ্যাক্সেস চলে যাবে, হ্যাঁ। শুধু তাদের কাছে থাকবে যারা হচ্ছে আজকে টেক্সট করবে। ওকে। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেন, তাহলে হচ্ছে আপনার কাছে অ্যাক্সেস থাকবে, না হলে অ্যাক্সেস থাকবে না। ওকে। আমি আবারও বলছি, এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বুঝতে পারবো যে হচ্ছে আপনি অ্যাক্টিভ ছিলেন। আর পরবর্তীতে আমাদের সেকেন্ড ক্যাম্পেইন শুরু হওয়ার আগে তাদের অ্যাক্সেসগুলো থাকবে না, চলে যাবে।
ঠিক আছে, যে স্যার আজকে আমি ক্লাসে ছিলাম, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিন, আমাদের সেমিনার কেমন লাগলো, আর এর আগে ক্লাস যারা করেছিলেন তারা তো অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও নতুন এক ভোরে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।